নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 10th মে থেকে 31st মে এই যে সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস নিয়ে বলবো, ব্যবসা নিয়ে বলবো। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল 6-9 কানেকশনের মধ্যে দিয়ে শুক্রকে উচ্চস্থ করে বুধকেও উচ্চস্থ করছে। আবার বুধকেও যদি খুব ভালো মতন দেখা যায়, বুধ 9-6-3-5 এবং 11-1 কানেকশনের মধ্যে দিয়ে 5 নম্বর ঘরকেও কিন্তু উচ্চস্থ করছে। তাহলে সবচেয়ে পজিটিভ বিজনেস যেগুলো লক্ষ্য করা যাচ্ছে বা যেই বিজনেস গুলোতে প্রফিটের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে সেলস, মার্কেটিং, ইনভেস্টার যারা অত্যন্ত পজিটিভ, মিডিয়া রিলেটেড বিজনেস যারা করছো পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস যারা করছো পজিটিভ, বড় গাড়ি মালবাহী কার অত্যন্ত পজিটিভ, সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ব্রোকারদের ক্ষেত্রে পজিটিভ, মেডিসিন রিলেটেড হোলসেল মেডিসিন যারা বিজনেস করছো পজিটিভ, পাইকারি কাঁচামাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, চামড়া রিলেটেড তো বোধহয় বললামই, পানীয় জল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, হ্যাঁ, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে ইনকাম, তারপরে বিজনেসের যে পলিসি, বিজনেস গ্রোন আপ করা, কাস্টমার বৃদ্ধি হওয়া, সবকিছু দিক দিয়ে কিন্তু পজিটিভ লক্ষ্য করা গেলেও যেই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে 6-3-9 কানেকশনের মধ্যে দিয়ে শুক্র, মঙ্গল এবং কেতুর অবস্থান, তা হচ্ছে অর্থকে ধরে না রাখতে পারা, ফার্স্ট। সেকেন্ড, ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে ফেলা। আর আরেকটা জায়গাও কিন্তু মারাত্মক, প্রথমেই যেটা বললাম মঙ্গল এবং শুক্রের কানেকশন কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় মারাত্মক পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে সেই জায়গাটা আমি যদি বিশ্বাস করতে শুরু করি তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটা ভুলে গিয়ে লাক, ভাগ্য, নিয়তিকে বিশ্বাস করতে শুরু করব। মনে করব সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। এটাকে আমি বিশ্বাসই করব না, আমি বরং বিশ্বাস করতে শুরু করব বাবা আমার যেটা পাওয়ার আছে সেটা পাবো। তাই জন্য এই যে ফাটকা রিলেটেড জায়গাটা যখন প্রবল স্ট্রং হয়ে যায়, তখন যদি আমি ওই ফাটকা রিলেটেড জায়গাটাকেই আমি বিশ্বাস করতে শুরু করি এবং সেটাই আমার আয়ের উৎস বলে আমি মনে করতে শুরু করি, তাহলে পরবর্তী দিনগুলো কিন্তু, পরবর্তী মাসগুলো, পরবর্তী বছরগুলো আমি কিন্তু পুরোপুরি ইনসিকিউর জোনে চলে যাব, আমি পুরোপুরি ড্যামেজ অবস্থায় চলে যাব মানসিকভাবে। কাজে এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সাবঅর্ডিনেটদের সাহায্যের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও অপোজিট সেক্স থেকে কর্মক্ষেত্রে প্রবল মানে গসিপ, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ, বা তার নামে মিথ্যে একটা মানে স্টোরি বানানো, এগুলো অপোজিট সেক্স থেকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলে অপোজিট সেক্স দ্বারা ইমোশনাল বা ইলিউশন, আবেগ দ্বারা কোনো সম্পর্ক স্থাপন করা, বা দেখা গেল আমার ব্যক্তিগত কোনো কথা আমি আবেগের মাথায় বলে দিলাম, এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, মাথায় রাখার প্রয়োজন আছে। চাপ বৃদ্ধি হতে পারে এবং কম্প্রোমাইজ করতেই হবে, তবে স্যাটিসফ্যাকশনের সময় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কখনো আর্গুমেন্টে কোনো মতেই কিন্তু জড়িয়ে পড়ো না যারা তোমরা সার্ভিস হোল্ডার। আর বসের আনুকূল্য লাভের জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের পরিবেশ সবসময় কিন্তু তোমার অনুকূলে থাকবে, নাও হতে পারে, তুমি তোমার কাজটা করে যাও।
স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, প্রথমত উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে অত্যন্ত পজিটিভ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু সাধারণ স্টুডেন্ট যারা, সেখানে বন্ধুপ্রীতিটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সোশ্যাল মিডিয়া দ্বারা আক্রান্ত হয়ে যাবার জায়গা, সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অপোজিট সেক্সের প্রতি চাহিদা, আকর্ষণ, সেক্সুয়াল যে ইমপ্লিমেন্টেশন বা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়া, মানসিকভাবে যৌন চাহিদা সৃষ্টি হওয়া, এর পেছনেও কিন্তু প্রচার মাধ্যম, বন্ধুপ্রীতি, সোশ্যাল মিডিয়া এইগুলো দায়ী থাকবে। কনসেন্ট্রেশনের মারাত্মক অভাব হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, শিক্ষকের সাথে অহিতুক দেখা যাচ্ছে তর্কাতর্কি করছো। আর এখন তো এমন হয়ে গেছে যে শিক্ষকেরা একটু বকাঝকাও দিতে পারবেন, এরকম সিচুয়েশন, এই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, ভুল টার্গেট তোমার জীবনে চলে আসতে পারে, তোমার লক্ষ্যচ্যুত হতে পারো তুমি, বা লক্ষ্যটা সঠিক নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে পুরোটাই কিন্তু তুমি অন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়েই করবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন ব্যক্তিগত জীবনের জায়গায় যদি আমি চলে যাই, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু যাদের একটু বিবাহিত জীবনের বয়স হয়েছে, খুব পজিটিভ। কিন্তু নব্য দম্পতি যাদেরকে বলা হয়, নতুন যাদের বিবাহ হয়েছে, তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ কিন্তু নয়। তার কারণ ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিয়ে হয়ে এসছে, বা দেখা গেল ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট না হওয়া, বা দেখা যাচ্ছে আমি বিয়ে করেছি নতুন, স্ত্রী তার বাপের বাড়ি প্রতি অত্যন্ত, মানে সকাল বিকেল রাত্রি দুপুর সবসময় তাদের দ্বারাই চালিত পরিচালিত হচ্ছে। এই সময়টাই কিন্তু শাশুড়ি মা এবং বৌমার মধ্যে পজিটিভ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না, বিশেষ করে একদম নব্য বিবাহিত যারা, তাদের ক্ষেত্রে মতান্তর, মনান্তর হওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর পেছনে বাইরের মানুষের ইনফ্লুয়েন্স থাকবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। অন্যের কথাকে অত্যন্ত পরিমাণে গুরুত্ব দেওয়ার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শ্বশুর বাড়ির সাথে সঠিক বন্ডিং হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির জাতকেরা কখনো শ্বশুর বাড়িতে রাত্রিবাস করবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। পরিবারের মধ্যে কিন্তু মাতৃতুল্য বা মা বা মহিলাদের রোগ ইনক্রিজ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর পিতৃতুল্য পিতার স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বেচ্ছাচারিতা, ওই যে বললাম আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। পরিবারের সবাই কিন্তু এটা ভাবতে শুরু করবে। এর ফলে পরিবারে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা, শান্তির জায়গা, স্থিরতার জায়গাটা আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। কেমন? আর আরেকটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, অন্যের কথা শুনে নিউক্লিয়ার হয়ে যাবার একটা প্রবণতা আমি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি, বিশেষ করে যারা নব্য দম্পতি। মানে ধরুন, আমার এখানে সকলের সাথে ভালো লাগছে না, তুমি একটা অন্য ফ্ল্যাট নাও, হ্যাঁ, তুমি একটা লোন নিয়ে অন্য ফ্ল্যাট নাও, আমরা অন্য জায়গায় চলে যাই, আমি সকলের সাথে মানিয়ে চলতে পারছি না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা একদম ঠিক নয় কিন্তু, যদিও বারবার ধরে বলেছি প্রত্যেকের জীবন আলাদা, যে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক, কিন্তু আমার যতটুকু মনে হয় এটা কিন্তু সঠিক নয়। কেমন? রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, হাড় জাতীয় রোগের, ব্যাক পেন জাতীয় রোগ, হ্যাঁ, ঋতুস্রাব, সাদাস্রাব জাতীয় রোগ, হাঁটু, ব্লাড রিলেটেড রোগ, ওভারি রিলেটেড রোগ, চোখ, হার্ট রিলেটেড রোগ,
শারীরিক দুর্বলতা রিলেটেড রোগের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, সেম সেক্স থেকে যত না শত্রুতা, অপোজিট সেক্স থেকে কিন্তু তার চাইতে বেশি। সেম সেক্স থেকে যে তোমার সাথে শত্রুতা করছে বা গুপ্ত শত্রুতা করছে, তার পেছনে কোনো অপোজিট সেক্স কাজ করছে। সে কিন্তু তুমি যেইখানে জন্মেছো, তোমার গৃহ থেকে উত্তর দিকে নয় উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু এই গুপ্ত শত্রুতা সৃষ্টি হবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, বাদামি রং, নীল রং, হলুদ রং, গোলাপি রং। আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা এবং 30 সংখ্যা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিয়ে করব, তার জন্য একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, করতেই পারো। বৃষ রাশি, ধনু রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তারাও কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো এই 10th মে থেকে 31 মে পর্যন্ত। তুলা রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, উভয়ের ক্ষেত্রেই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় 2:31 PM থেকে শুরু করে রাত 8টা 15 PM।